হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা কুচবিহার আলিপুরদুয়ার যাব। আজকে আমার রেস্টুরেন্টের টি শার্টের জন্য কিছু প্রিন্ট করাতে হবে। আজকে আমার ফ্রেন্ড অভিষেক অভিষেক যে আছে সেও যাবে। আর সারাদিনে কী কী করি না করি সবই দেখাবো তোমাদেরকে। তো আমি এখন গাড়ি চালাইতেছি আর অভিষেক এখন রেকর্ডিং করতেছে। আমি আরও যাইতেছি। অল্প আমাদের ঘোরাও হইলো। এটা 2026-এ আমরা প্রথম একটা ঘুরতে বার হইলাম একটা ট্রিপে, ডুয়ো ট্রিপ। আর অভিষেকের তো খুব গরম লাগছে। অভিষেক সকাল সকাল বার হচ্ছে, সেই ঠান্ডা পড়বে হয়তো রাস্তায়। ও একদম জ্যাকেট টি শার্ট আরো অনেক কিছু পরে ছিল, আর তো এখন সব খুলছে, খালি একটা পাতলা গেঞ্জি পরা আছে। আর পিছন দিকে আমার আমার আজকে টি শার্ট আমি নিছি 14টা মতন। তো তোমাদেরকে ডিজাইনটা পরে আমি দেখাবো নি, যখন ভিডিওটা আসবে তখন তোমরা দেখতে পাবা টি শার্টের ডিজাইনটা কেমন হবে কি হবে, ওটা আমি শেয়ার করে দিব। আর এদিকে ডান দিকে হলো ইট ভাটা। আমাদের এদিকে অনেক ইট ভাটা আছে, এদিকে ইট ভাটার ছড়াছড়ি। এটা একটা ইট ভাটা, গরিপুরে ইট ভাটা আছে। তারপরে ওইদিকে তো আছে আরো পানবাড়ি টানবাড়িতেও আছে। তো আমরা এখন ট্রেনের সাথে রেস করতেছি। এটা আমাদের সাথে আর পারতেছে না, বহুত খাটনি করতেছে ড্রাইভারটা প্রচুর খাটনি করতেছে। এই যে হারায় দিলাম ড্রাইভারটাকে আমরা। তো ফ্রেন্ডস, এখন আমরা পাইলাম বালাজান। বালাজানের এখন আমাদের এখানে নতুন রাস্তা বানাইছে আর কি। এটা একটা ব্রিজ বানাইতেছে, এখন ফুলবাড়ি যাবে আর কি। তো ওইটার ধুবড়ি টু ফুলবাড়ি একটা ব্রিজ হবে, যেটা নাকি মেঘালয় আর কি, মেঘালয় কানেক্ট করবে এখান থেকে। এটা হওয়ার পরে মানে নদীর ওই পারে যাইতে বহুত কম সময় লাগবে। ফাইনালি এই ট্রেনটা ক্রস করলো। এই ট্রেনটা আমাদেরকে গৌরীপুর থেকেই পিছিয়ে পিছিয়ে যেতেছে। ট্রেনালাটা দুইটা ইঞ্জিন নিয়ে পারলো না, আমি তাও ছেড়ে দিলাম, যা তুই খুশি থাক। তো ফ্রেন্ডস, এই যে ব্রিজটা দেখতেছো, এটা উপর দিয়ে যেটা গেছে এই লাইনটা, এটা যাবে এখান থেকে। এই দেখো উপর থেকে গাড়িও যাওয়া স্টার্ট করছে। ট্রাকটা যেদিকে যাইতেছে ওইটা ওই দিকটা, ওই সাইডে যাবে হলো ফুলবাড়ি যাবে মেঘালয়। আর ট্রাকটা যেদিক থেকে আসলো ওই সাইডে শ্রীরামপুর, এই সাইড দিয়ে শ্রীরামপুর যায় এটা। তার মানে হচ্ছেটা কি, দিবেন্দু একটা নতুন চ্যানেল স্টার্ট করছে দিবেন্দুর নাম দিয়ে। ওর তো অত ইউটিউবের গাইডলাইনের ব্যাপারে নলেজ নাই, কি কি বা আপলোড করছে, এমন হয়তো মিউজিক লাগায় কিছু কিছু আপলোড করছে। ওর মনে হয় চ্যানেলে 3টা স্ট্রাইক আসছে আর চ্যানেল উঠে গেছে। তো তার জন্য এখন একটু ভয় করে এগুলা গান সান লাগায় না। আমিও বললাম যে হ্যাঁ, আগে ইউটিউবের পলিসিগুলো অল্প ভালো করে জানি নে, তারপর ইউটিউবে কাজটা কর। তো ফ্রেন্ডস, এটা হলো সাইনবোর্ড। এই যে লেফট সাইডে এদিক দিয়ে যে রাস্তাটা গেল, এই লেফট সাইডের নিচে এদিকে গেলে এটা যাবে গোলগঞ্জ, আর আমরা সোজাই যাব। সোজাই গেলে এদিকে কুচবিহার পাবে। এই সাইডে দেখো বাগডোগরা এয়ারপোর্টও এদিক দিয়ে যায়। 229 কিলোমিটার। এখন বল কি বলবো, ও এতক্ষণ কি করছিলি? বলছি এখন তোর কেস ওই হাতে ধর, হাতে ধর, দুটো অ্যাঙ্গেল আসবে। ফোনটা যদি কোথাও রাখা যায়। না, বা হাত দিয়ে ধর না। তুই এক কাজ কর, তুই অল্প আগায় যা, এটাকে ওই জায়গায় রাখ। ওই ফোনটা ওইদিকে রাখা যায় না, ওই কানে। আমি ধরবো কেমনে করে? মানে ওই জায়গায় কোনো মোবাইলটা রাখার না করা যায় না, ওই কানে ওইটা যাবে, ছেড়ে দিলে পড়ে যাবে। তুই ওইখানে এরকম করে তুই না, তাহলে পরে অ্যাঙ্গেলটা ভালো আসবে। দেখতে যাবে রে, ব্রেক মারলে পড়বে। তো ফ্রেন্ডস, আমরা নতুন ব্লগিং স্টার্ট করছি। তা আমাদের দুজনেরই একটা প্রবলেম হইতেছে কি, মানে কি বলবো না বলবো সেটাই নিয়ে আমরা পারতেছি না। তো একবার ভাবি যে এইভাবে বলি, তারপর ভাবি এইভাবে বলি। তো দুজনে সেটাই ডিসাইড করে করে আর কি আমাদের সেই এখন হাসি পেতেছে। আপনারা কিছু মনে করবেন না, এখন আমাদের জাস্ট স্টার্টিং এটা। আমরা যেটা স্টার্টিং এ যা শিখতেছি সেটাই আমরা আপনাদেরকে দেখাইতেছি। আস্তে আস্তে আমাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে আর কি। ভাই দাঁড়ালি যে হঠাৎ? আরে আমরা তো খায় আসছি, গাড়িটাকে খাওয়াতে হবে না? পেট্রোলটা ভরি অল্প স্বল্প। তো ব্যাপারই পড়তে তো না বলতে পারতি। আরে গল্প করতে করতে ভুলে গেছি গা। কত এখন আগমন, এখন আগমন 17 পরে করে হইতাছে। আমার শোন, এই দেখ বাদিকে দেখ, সব গাড়ি রাখা আছে। এগুলা এগুলা যারা ওই যে কথা শুনে না, বেশি বুঝারো করে গাড়ি চালায়, সব অ্যাকশন করে, এখানে গাড়ি সিজ হয়ে আছে। তো সব সময় একটা জিনিস মনে রাখবি। আর সবথেকে হাইয়েস্ট দেখলাম রে। হ্যাঁ, এখানে অনেক গাড়ি। না, গরিপুরে আছে। গরিপুরে গাড়ি দেখলে তুই পাগলা যাবি, পার হয়ে গেছে গাড়ির। গরিপুর থানার ভিতরে যাবি, যা দেখবি। আমাদের ধুবড়িতে
আমি দেখছিলাম তোর এই যে তোর কি বলে বাইরে বাইকে দেখছি অনেক, হ্যাঁ কি দেখিনি তো। আরে তুই ওই যে ভিডিও করতেছিস তুই ফটো করে বন্ধ করে দিস। আসি তো মুডে নিছি তুমি। হ্যাঁ মুডে আসি না, মুডে আসি, পুরা মুডে আসি। ওই দেখো স্পিড মারছে কি, এত স্পিডে চালায় চালায় তো অ্যাক্সিডেন্ট করে এগুলা। মানে মেয়ে পিছনে বসলে মানে ওদের বাইকের স্পিড এমনি 20-30 কিলোমিটার আরো বেশি বাইরে যায়, যেটা থাকে না। পারলে পরে বাইক তেল ছাড়াও চালাই দিবে। তো যাই হোক, আমরা এখন আগমনী দিয়ে যাইতেছি। এদিকে আমাদের এদিকে একটা জিনিস মজা কি, ভাই, গাছটা কি দিয়ে দেখ, গাছটা খুব লম্বা গাছ, হ্যাঁ সেটা ঠিক। একদম মাথা দিয়ে। ওই যে ওইটা মানে ওই যে বলে না একটা ডায়লগ আছে না, শরীর হলো হাট্টা কাট্টা কিন্তু ভিতরে কিছু নাই, লাল গাড়ি, ওইটাই এরকম। লাল 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 গাড়ি না, বাকি ভাল লাগে লাল কালার। আমার লাল ভাল লাগে না। লাল গাড়ি নিলে রিস্ক হয় অনেক। যদি যেমন মানুষ বলে যে সারগরু লাল দেখলে ঢিসা মারে, এখন যদি গাড়িতে ঢিসা মারে রং টং করে উঠে যায়, তারপরে ওখানে খরচা লাগবে আরো বেশি। গরু তো সিং ভাঙবে প্লাস গাড়িও খারাপ হইতে পারে। তো এগুলা ফেদরা বেচাল মাইরা লাভ নাই। মেন কথা হইতেছে যে এখন আমরা কই যাইতেছি, কুচবিহার আলিপুরে যাব। তো গাড়ি চালায় মজাই লাগতেছে, গাড়ি চালাতে এরকম কথাবার্তা বলতে বলতে গাড়ি চালাইলে না গাড়িতে চালাইতে ঘুমা পায় না। হ্যাঁ সাইকেল নিয়ে যাইতেছে, মামা পাঠাইছে নাকি সাইকেল গুলা, আমরা পাইলাম না সত্যিকারের। আমরা পড়াশোনা শেষ হয়ে গেল, তারপরে শুনি কেউ ল্যাপটপ পাইলো ফার্স্ট ডিভিশনে, কেউ বুলেট পায়, কেউ স্কুটি পায়, আমরা কিছুই পাইলাম না। যা হইলো সব আমার বাবাই কিনা দিছে আমাকে। ল্যাপটপও আমার বাবা কিনা দিল ম্যাট্রিকের পরে, তারপরে স্কুটিও আমার বাবাই কিনা দিল আমাকে। তোর বাবা তোকে স্কুটি কিনা দিল। এটা কি দেখতেছি, এটা কি এটা আমার মনে হয় টোটোর মধ্যে বিয়া দেয় নাকি। আজকাল টোটোতে খাবারের রেস্টুরেন্ট লাগায় দেয়, তো বিয়েও হইতে পারে। বিয়ে হইতে, এটা ঠাকুরের কিছু হবে না খারাপ। ওই নিচে কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ আছে। এটা কি, এটা মনে বিয়ার মণ্ডপ টন্ডপ নিয়ে যাইতেছে। যাই হোক ভালোই। ওগুলা বাদ দে, এই গাছটা দেখ, এই গাছটা দেখ। হ্যাঁ এটা মনে হয় এলিয়েন ট্রি। গাছটা দেখলি? হ্যাঁ এটা মনে এলিয়েনের গাছ। হ্যাঁ কেমন হলুদ হলুদ গাছ না। দুইটা গাছ দেখলাম এরকম, একটা গাছে পাতা নাই। হ্যাঁ তো এখন এই দেখ অভিষেক, এদিকে তাকা, বাদিকে দেখ, বাদিকে এখন এখানে না না না, এটা কি, এটা কি? এটা লাল পতাকা কিছু মন্দিরে টন্দিরে হবে, কিন্তু বাদিকে একটা না নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে। না তুই শোন, বাদিকে এই যে বাদিকে দেখ নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে। এটা কি জানি নামটা পড়তেছে, এখানে সাইনবোর্ড লাগানো, খুব বিশাল বড় এরিয়া বানানো। এই দেখ দেখছিস কত সুন্দর এটা কিছু ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরি। এটা ফ্যাক্টরি, এটা নাম লেখা আছে সামনে, নামটা পড়তেছি, সাইনবোর্ডে নাম আছে। তো নামটা বললে তুই বুঝতে। হ্যাঁ কিন্তু তখন অত ভালো করে লক্ষ্য করি নাই, তখন কাজ চলতেছিল। হ্যাঁ এটা হলো নেচার হারভেস্ট এগ্রো প্রসেসর্স প্রাইভেট লিমিটেড। তার মানে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ কোম্পানি খুলছে এখানে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগাইছে। হ্যাঁ যাই হোক, আমরা অশিক্ষিত, আমরা অত বুঝি টুঝি না কি হবে। এই ওই যে অভিষেক, ওই গানটা শুনছিস? ওই যে মক্কেলটা বলে যে কিরিসকা শুনেগা গানা, কি গান বাজে না, আমি পাই না তো। কি বলে, দিল না দিয়া, তারপরে এ বেটা আকে দুনিয়া, লে বেটা আকে দুনিয়া। এই যে দেখ সামনে দেখ, সাদা রঙের যেটা স্ট্যাচু দেখতেছিস ডান দিকে, এটা হইলো আসামের বর্ডার, মানে আসাম গেট এই অবধি, ঠিক আছে। আর ওই দিকে যে একটা লাল রঙের স্ট্যাচু দেখতেছিস, যেটা একটা ছাতির মতন বানানো, ওটা হইলো ওয়েস্ট বেঙ্গলের গেট। আর এই মিডিলে যে আমরা এখন যে মিডিলটাতে আছি, এটাতে কোনো কিছু নাই। ওটা বেঙ্গলের গেট, এটা আসামের গেট। এটাকে 0 পয়েন্ট হিসাবে আমি বলি। এখন অ্যাকচুয়ালি 0 পয়েন্ট কি না, এই যে দেখ এখন এখানে সব বেঙ্গলের পুলিশ। বক্সিয়ার, এটা কুচবিহার ডিস্ট্রিক্টে পড়ে গেল বক্সিয়ারটা। এটা অ্যাকচুয়ালি গেট। এটা গেটটা কখন হচ্ছে জানিস? এটা হলো যখন ওই যে কোভিড এর সময় যখন এই যে চেকিং হতো, তো তখন এখানে গেট বসছিল। তো ওই বসতে বসতে এই গেটটা থেকে গেছে। এখান থেকে 36 কিলোমিটার শিলিগুড়ি, 176 কিলোমিটার। এটা কি বারহি, 814 কিলোমিটার। তো আমরা এখন আসলাম, এটা কোন জায়গার নামটা তো জানি না এটা। হ্যাঁ তো আমরা বক্সিরহাটে আছি এখন, বক্সিরহাটে আছি। আর এদিকে সব, এদিকে পাথর বানায় এখানে বড় বড় পাহাড়ি পাথর থেকে ছোট ছোট পাথর বানায়, যেগুলা ঘর বাড়ি বানানোতে কাজে লাগে। আর এখানে আমরা অল্প চা খেতে আসছি। এই যে অভিষেক দাঁড়ায় আছে এখানে, নামবো তো। দেখছো উইন্ডমিল, দেখছো? এটা আজকাল অনেক জায়গায় দেখা যাচ্ছে।
আমাদের এদিকে অনেকজন বেচতেছে। এটা হলো প্রাইভেট উইন্ডমিল। কি আছে এখানে খাবার দাবার? এখন একটা রেস্টুরেন্টে আসলাম, এখানে তো কিছু তেমন খাওয়া দাওয়ার নাই, তো রুই মাছ নিলাম। অভিষেকের অল্প শরীরটা খারাপ লাগতেছিল, যেহেতু গাড়ির মধ্যে এসি চালানো মানে হয়ে যায় অনেক সময়, নর্মালি হয় না ওরকম, কিন্তু হঠাৎ আজকে শরীরটা খারাপ লাগলো। ওই তো অনেক দূর আমরা গাড়ি নিয়ে গেছি, কিন্তু আজকে কেন লাগলো অল্প বমি বমি ভাব লাগতেছিল, কিন্তু নামার পরে বমি টমি হয় না। তো যাই হোক, এখন এখানে আমরা আসলাম, আরেকটু দেখুন তাহলে চিওর হইতো। এখানে ম্যাগি ট্যাগি সবই বানাই, কিন্তু এখন ভাতই বানাইছে, তার জন্য আমরা ভাত খাবো না, মাছ অর্ডার দিলাম, রুই মাছ। এই এক একটা পিস 25 টাকা করে, ঠিকই আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই। এখন আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াতে কি খাইলাম, কি বলে, রুই মাছ খাইলাম আমরা 25 টাকা করে, 6 পিস নিলাম, তিনটা করে খাইলাম দুইজনে। আর এখন এখানে যেখানে খাইলাম, ওই যে রেস্টুরেন্টটা, এটা রেস্টুরেন্ট, এখানে জায়গা আমরা অল্প হাঁটাহাঁটি করে তারপরে আমরা যাব, রওনা দেবো, আমাদের গাড়ি ওখানে রাখা আছে। মেন কথা হলো গাড়িটাতে বহুদিন থেকে বাই করিস না, গাড়িটা বন্ধ আছে, বন্ধ ঠিক আছে। সেন্টার মার। তো আমি গাড়িতে এনভি সেন্ট মারি, ভালো সুগন্ধ, এটা এনভি ন্যাচারাল স্প্রে। এটা তো গাড়ি সেন্ট, সেই গরম। আমি তো ফার্স্টে এসে বললাম সেই গরম। কি আমার আনবক্সিং ওটা ফেলি নাকি? হ্যাঁ, তখন এখন হলো রেডি, গেট সেট গো। ফাঁকা জায়গাতে যাইয়া গাড়িতে সব দরজাগুলো খুলে দিস, বন্ধগুলো বাড়ায় দেবে, বন্ধ থাকবে সব বাড়ায়। এটা ফাঁকা জায়গা লাগে না, এখনই খুলে দিতেছি। হ্যাঁ, সব দরজা সব খুলে কি গাড়ি চালাবি? আরে জানলা খুলে দিলে না হইলো। স্লো যা। আরো কত দূর, কতক্ষণ লাগবে আরো? এই পৌঁছে গেছি, আচ্ছা, কুচবিহার ঢুকে গেছি, বলা যায় কুচবিহার ঢুকে গেছি, আর অল্প দূর। এখন আমরা এদিকে কুচবিহারের টাউনে ঢুকলাম। ডান দিকে যেটা রাস্তাটা, সেটা হলো গিয়া নিউ কুচবিহারের রাস্তা হয়ে খাগড়াবাড়ি যায়, ওই দিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সব রাস্তায় যাওয়া যায়। আমরা এখন টাউনে ঢুকলাম এদিক দিয়ে। এটা হলো রাজবাড়ি পার্কের, এগুলা কার পার্কিং, এই যে কাপড়ের দোকানের পিছনে দেখা যাইতেছে। ডন্ডি লেগে গেল আমার, আমি এখানে আসতে গিয়ে রাজবাড়ির সামনে আমার ফাইন লেগে গেছে পলিউশনের জন্য। চালান লাগালে 10,000 টাকা ফাইন লাগতো, পরে পুলিশকে দিলাম 2,500 টাকা, অল্প বইলা টইলা অনেক বলতে লাগলো। এখন আমরা যেতেছি ধর্মতলা মোড়, ওখানে যে পলিউশনটা বানাবো, দেখে আসছি যে খোলা আছে কিনা। এখন আমার আর এক্সপেরিমেন্ট করার ইচ্ছা নেই, তার জন্য টোটো দিয়ে যেতেছি আমরা, পরে আবার তার যেটাই যদি ফাইন লাগাই দেয়। Your destination is on the right. আর এখানে আমরা এখন ধর্মতলা মোড়, এটা এখানে এখন আমরা যাইতেছি পলিউশনের জন্য ফাইন যেটা লাগতো এটা জমা দিতে যাইতেছি একটা ক্যাফেতে, যেটা হইলো পোস্ট অফিস মোড়ে। এখন ওখানে যা খুঁজতে হবে কোথায় হয়। যেদিনকার কপাল খারাপ থাকে সব দিক থেকে খারাপ হয়। আমার কাছে জীবনে আজ অব্দি হয় না, 2018 থেকে গাড়ি চালাইতেছি, আজ অব্দি কোনো সময় না।
কপাল খারাপ ছিল, আর তো হইল। দেখো এই যে যার বাস লাগে পেছন থেকে মুখটা দেখতে কেমন লাগে, যে আমার মুখটা যেমন এরকম লাগে। তো এখন 4:30টার দিকে আমরা সব কাজটা শেষ করলাম। আমার তো যেমন ডন্ডি লাগছিল, ওই ডন্ডি সব ঠিকঠাক করলাম করে টোরে। এখন আমরা প্রিন্টও হয়ে গেল, টি শার্ট প্রিন্টও হয়ে গেছে আমাদের। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো। এখন কেএফসি থেকে বার হইলাম, বার হয়ে এখন দেখি কোথায় যাই। আমাদের সব কাজ তো শেষ প্রায়, এখন অল্প ঘুরবো, ঘুরে টুরে বাড়ি চলে যাব। এখানে কেএফসি আছে, তারপরে আরও অনেক রেস্টুরেন্ট ভালো ভালো আছে। এই পাশেরটা মনে হয়। এখন আমরা কেএফসির থেকে বিকালবেলা টিফিন করলাম, অল্প কিছু চিকেন আইটেম খাইলাম আর পেপসি খাইলাম। খাই দিয়ে এখন আমরা যাইতেছি আলিপুরদুয়ারে। তো এখন আমরা আলিপুরে চলে আসলাম, এটা হলো আলিপুরের গেট। যাওয়ার সময় আমরা এই রুটে যাবো, তুফানগঞ্জ দিয়ে। যাওয়ার সময় অন্য রোড দিয়ে যাবো, তুফানগঞ্জ হয়ে যাবো যাওয়ার সময়। কুচবিহার আর ঢুকবো না আমরা। না, তুফানগঞ্জ হয়ে আমরা ধুবড়ি চলে যাবো। এখানে এই ব্র্যান্ডিংগুলা বিজনেসের এগুলো কিন্তু বহুত ভালো লাগে। আমাদের ওদিকেও কিন্তু এমন করতে পারে। রোডের মিডিলে কি সুন্দর করে করবে, আস্তে আস্তে করবে। এটা আলিপুরের ক্লক টাওয়ার। এখন আমরা আসলাম কোথায়, শ্রীহরি জুয়েলার্স আলিপুরদুয়ারে। অভিষেক কিছু দেখবে এখান থেকে। দেখাবো এটা 3790, এটা হলো 3390। এটা হলো এগুলা কি রেঞ্জের পরে? এটা 1990। ফ্রেশ না দিলে না না এমনিতে ভাঙবে না, বিক্রি হচ্ছে না, রোজ তো বিক্রি হচ্ছে। এটা কি সিঙ্গেল থাকে না ডবল সেটে থাকে? এটা কি সিঙ্গেল পিসের? এটা সিঙ্গেলই করে। দুই হাতে পড়ার যেগুলো আছে সেগুলো সরু হবে। হবে হয়ে যাবে, আছে হয়ে যাব। 485টা ঠিকই আছে, দূরের থেকে ভালোই আর আছে। কি বোঝা যাবে। না আরে এটাতে 4K তে শুট করছে না, কোয়ালিটি ভালো বোঝা যায়। মানে করলে পরে দূরের থেকে আর কি বোঝা যাবে। এটা বোঝা যায় না, এটা বোঝা যায় না তো, সিওরি তো এই জন্যই চাহিদা বেশি। আমি খুঁজছি, ইউটিউবে সার্চ করছিলাম, আমি দেখছি, তারপর আমি এখানে আসছি। আপনাকে আমাদের এই দোকানের ওই ঠিকানা যে তোমাদের এই যে মেন যেটা কলকাতার ব্রাঞ্চটা যেটা আছে যে, ওরাই বললো। ওরাই বলছে যে আপনাদের নিয়ারেস্ট তাহলে এই সে আলিপুরে হবে। বুঝবেন না? নাই কুচবিহারে নাই না? কুচবিহারে আছে বোধহয় একটা ছোট একটা আছে বোধহয়, ওদের কালেকশন কম আছে। এখানে আপনাদের কোথাও ওখান থেকে এই কাপ নিবি, কাপটা কিছু হ্যাঁ? কিনবি এখান থেকে? হ্যাঁ কিছু কিনবি? ফ্রেন্ড, আমরা আসছিলাম এখানে একটু জুয়েলারির দোকানে, কিন্তু ওইটা তো নেওয়া হলো না, এমনি জাস্ট দেখতে আসছিলাম এমনি আমরা যে কেমন কোয়ালিটি আর কি।
কিন্তু দিবেন্দুর এই স্মাইলি কাপগুলো পছন্দ হয়েছে, তো এইগুলা ওই কিনলো ওর বাড়িতে রাখবে। কাপগুলো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, আমরা এখন রওনা দিছি বাড়ির জন্য। আমরা এখন ডাইরেক্ট আলিপুর থেকে এখন ধুবড়ি যাব। এখন আপনাদেরকে ডাইরেক্ট দিবেন্দু বাড়ি পৌঁছে আপডেট দিবে, আজকে সারাদিন কী কী করলো আর কী কী হয়েছিল, ঘটনা না হয়েছিল ওগুলো জানাবে। এখন আর অনেক রাইট হয়ে গেছে, এখন আর ব্লগটা কন্টিনিউ আমরা এখন করবো না, ডাইরেক্ট দিবেন্দু বাড়ি গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো দিবে। তো আমি এইমাত্র আসলাম বাইরের থেকে। আজকে যে কি ঝামেলা হইলো সারাদিন রাস্তার মধ্যে, তো তোমরা তো দেখলাই। তো আমি কুচবিহার থেকে এই যে জামা টামা প্রিন্ট করাইছি, এগুলা দেখো তোমরা। এই যে যেমন জামার মধ্যে এই লোগোটা লাগাইছি, এটা সামনের দিকে লাগাইছি, আর এই হইতেছে পিছন দিকে, এটা ব্যাক সাইডে লোগো লাগানো পুরো হোয়াইট আর সেমি ব্লু কালারের মধ্যে। আর এই কাপটা আমি মার জন্য আনছি, মাকে দিব এটা। মা, এই কাপটা আজকে তোমার জন্য আনছি আমি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। তোমার কেমন লাগছে কাপটা দেখে? খুবই ভালো লাগছে, মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পেলে তো ভালোই লাগে, সেটা যে কোনো জিনিসই হোক, পাখি হোক আর যাই হোক, খুব ভালো লাগছে, খুব পছন্দ হচ্ছে আমার। অল্প স্মাইলি আলা কাপ এটা। এর মধ্যে আমি কফি খাবো, খুব ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে রে। তো আজকের ভিডিওটা এটুকুনি আজকে শেষ করি, আবার অন্য ভিডিওতে দেখা হবে।